একটা মেয়ে সকাল থেকেই শুরু করে তার যুদ্ধক্ষেত্র, তার পরিবার সামলানোর কাজে। কখন নাস্তা খাবে, কখন দুপুরে রান্না হবে, কখন বিকালের নাস্তা হবে, কখন রাতের খাবার হবে এবং কি কি রান্না হবে, সেইগুলো নিয়েই কিন্তু একটা মেয়ে সকাল থেকে ব্যস্ততার মধ্যে জড়িয়ে পড়ে। আর রাত্রে যদি একটু ভেবে রাখা যায় যে সকাল দুপুর রাত কি হবে, তাহলে কিন্তু চিন্তাটা কম থাকে। আমি কিন্তু রাত্রে চিন্তা করে নিয়েছি আজকে সকালবেলা আমি রুটি বানাবো, চাউলের গুঁড়া রুটি। এটা বাচ্চাদের খুবই পছন্দ। সাথে ছিল মুগ ডাল ভুনা আর ডিম পোচ। আর আমরা মেয়েরা কিন্তু এভাবে প্রতিনিয়ত নিজের সংসারটাকে সামলিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকি। আমার প্রতিদিনের ভিডিওতে শুধু আমি রান্নাই দেখাই, অন্য কাজগুলো কিন্তু দেখাই না। আজকে চিন্তা করলাম যে না, আমার প্রিয় ভাই বোনদের সাথে একটু শেয়ার করা যায় সকাল থেকে আসলে কতটা ব্যস্ততায় দিন কাটে। তারপর আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্টে বলে যাবেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু খুব সুন্দরভাবে চাউলের গুঁড়ার রুটিগুলো বানিয়ে নিয়েছি, তারপর সেঁকে নিচ্ছি। আর এভাবে কিন্তু চাউলের রুটি বানালে আমার কাছে খুবই ভালো লাগে। আর রুটিগুলো খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ বলবেন সবাই। আমি সবসময় একটু বড় করে রুটি বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আর এভাবেই আসলে আমার কাছে ভালো লাগে, তাই আমি সবসময় এভাবে রুটি বানানোর চেষ্টা করি। আর রুটি যদি ফুলকো ফুলকো হয় তাহলে কিন্তু রুটি সেঁকাতেও একদম কোনো ঝামেলা মনে হয় না, আর খেতেও খুব মজা লাগে। মাশাআল্লাহ আমার সবসময় রুটিগুলো এরকমই ফুলকো ফুলকো হয়, আর মাশাআল্লাহ দেখতেও খুব ভালো হয়। সবাই আমার রুটি খুব পছন্দ করে। আমার শাশুড়ি তো সবসময় বলবে আমার হাতের রুটি নাকি ওনার খুব ভালো লাগে। কখন যে 3-4টা 5টা খাওয়া হয়ে যায় উনি নিজেই বলতে পারবে না। যখনই আসে আমি তখনই খুব সুন্দরভাবে রুটি বানিয়ে ওনাকে খাওয়ানোর চেষ্টা করি। আমার পরিবারের সবাই খুব পছন্দ করে আমার হাতের রুটি, আর এভাবে আমিও সবাইকে খাওয়াতে খুব পছন্দ করি। কারণ আমার মা সবসময় বলে যে আত্মীয় স্বজনকে সবসময় খোঁজখবর নিলে, হাসি মুখে ওদের আপ্যায়ন করলে আল্লাহ নাকি রিজিক বাড়িয়ে দেন, রিজিকে বরকত চলে আসে। এটা কিন্তু সত্যি। আমার বাসায় কিন্তু প্রতিনিয়ত মেহমান থাকে, আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করি। এই যে এখন আমার আপা আসবে 3 তারিখে, ওনার ডাক্তার দেখানোর ডেট আছে। উনি মাসে একবার করে আসে, আর গত 2-3 মাসে উনি 2বার করে আসছিল। তারপরও আমি বলবো আল্লাহর কাছে যে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাকে এভাবে মেহমান আপ্যায়ন করার সুযোগ দিয়েছেন, এটাই তো অনেক কিছু। তারপর আমি এক এক করে ডিম ভেজে নিচ্ছি আমার জন্য, আমার 2 বাচ্চার জন্য। সকালবেলা আপনাদের ভাইয়া একটু লেটে নাস্তা খায়, আমি আমার মেয়েদের সাথে একসাথে নাস্তা খাই, কারণ ওদের এখন অফ ডে চলছে। আর কয়দিন পরে তো বাচ্চাদের স্কুল খুলে যাবে, তখন আর একসাথে নাস্তা খাওয়া হবে না। আর এই যে এখন আমরা নাস্তা খেয়ে নিচ্ছি সবাই একসাথে, তাই 3 জনের জন্যই ডিম পোচ করে নিয়েছি। আর প্রতিটা মানুষেরই কিন্তু সকালবেলা ডিম খাওয়া উচিত। যার যতটুকু সামর্থ্য আছে সেই হিসাবে অবশ্যই চেষ্টা করতে হবে, কারণ নিজের শরীরটাকে ঠিক রাখতে হবে, তাহলে তো সংসারে সব কাজ করা যাবে। তারপর আমি আমার ছোট মেয়ের জন্য নাস্তা রেডি করে দিচ্ছি। বড় মেয়ে ওর নাস্তা রেডি করে নিয়েছে, আর ছোট জনের জন্য আমি নাস্তা রেডি করে নিচ্ছি। একজন মায়ের সকাল থেকে কত কাজ থাকে, আমি আসলে কখনোই এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি না। তবে আজকে চিন্তা করলাম যে না, আজকে আমি এই ভিডিওটা করব এবং আমার ভাই বোনদের সাথে শেয়ার করব। রুটি খাওয়ার পর্ব শেষ, তারপর তো চা খেতেই হবে। আমার প্রতিদিন সকাল আর সন্ধ্যায় 2 বেলা কিন্তু চা খাওয়া লাগে। চা না খেলে কেন জানি ভালোই লাগে না। তারপর এই যে সকালের ধোয়ার কাজগুলো কিন্তু প্রথমে শেষ করেছি, তারপর নাস্তা রেডি করেছি। এখন কিন্তু নাস্তা খাওয়ার পরের কাজ। এভাবেই কিন্তু আমরা মেয়েরা প্রতিনিয়ত নিজের সংসারটাকে গুছিয়ে কাজকর্ম করে
তারপর এই প্ল্যাটফর্মে কাজ করি। আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, ফুল ওয়াচ করবেন, এটা আমাদের অনুরোধ। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার ভিডিওটা সবাই দেখবেন এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন। প্লিজ একটা লাইক অবশ্যই দিবেন। আর আমার এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, তাহলে আমি এমন সব ভিডিও দেওয়ার চেষ্টা করব যেটা সকাল থেকেই আসলে কাজ করা শুরু হয়, কিন্তু কখনো ক্যামেরা বন্দি করা হয় না। তাই আজকে ক্যামেরা বন্দি করে নিলাম আর আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করে নিলাম। আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে কেন জানি খুব ভালো লাগে, তাই আজকেও আমার ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সবাই সবার ভিডিও দেখবেন এবং ফুল ওয়াচ করে দিবেন, তাহলে সবারই উপকার হবে। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।